আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সব ভালো থাকবেন, সব ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। তো আমার পরিচয়টা দেই, আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে। আমি আপনাদের প্রবাসী বোন। তো আমি বিজি থাকি, বিজির জন্য ভিডিও দিতে পারি না বেশি, তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন। তো কথা কি জানেন, আমরা সারাদিন কাজ করি, সারাদিন মেহনত করি, কষ্ট করি, কাজ করি। দিন শেষে দেখা যায় কি জানেন, মানুষের মন পাওয়া যায় না। মানুষ আপনার থেকে শুধু নিবে, আপনাকে দিবে না। ঠিক আছে, মানুষ দেখবে কিভাবে আপনাকে ব্যবহার করতে পারে, কিভাবে আপনার থেকে ফয়দা নিতে পারে, কিন্তু আপনাকে ফয়দা দিবে না। তাই নিজের চিন্তাটা নিজেই করে নেবেন, নিজের দায়িত্ব নিজেই নেবেন, কাউকে দিবেন না নিজের দায়িত্ব। কারোর উপরে ভরসাও করবেন না যে আপনার দায়িত্ব নিবে, আপনার জন্য কিছু করবে। হ্যাঁ, আপনি এ আশা থাকবেন না কখনো। যদি বিয়ে হয়, স্বামীর ঘরে গেলে স্বামী যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু কথাই নাই। কেন স্বামী স্ত্রীর দায়িত্ব নেয়, স্বামী ভালো হইলে সব কিছু ভালো হয়, সুখে থাকতে পারে। আর যাদের স্বামী ভালো না, তাদের তো কপালে অনেক দুঃখ, তাদের মতন কষ্ট আর দুনিয়াতে কেউই নাই হিসাবে। যারা আমার অনেক আপুরা আছে, বিদেশে আসে, বাচ্চারা লেখা অনেক কষ্ট করে, এখানে আইসা বিদেশে আইসা অনেক কষ্ট করে, টাকা পয়সা ইনকাম করে। তো ওই সময় দেখা যায় কি জানেন, ওই সময় দেখা যায় অনেক আত্মীয় স্বজন মানে বার হয়ে আসে, অনেক ভালো ভালো মানুষ বার হয়ে আসে, যারা আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করে নাই যে তুমি খাইছো কিনা। কেন? আপনার টাকা কামান, তার জন্য। তাই বলি, যেরকম করে আসছেন মনে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, এরকম করে নিজে চিন্তা করবেন যে আমি এখান থেকে যাওয়ার পরে জানি কারোর কাছে হাত পাততে না হয়, কারোর গড়েও যেন আমার থাকতে না হয়। আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার সন্তানকে নিয়ে আমি যেন শান্তিতে থাকতে পারি, আমি এরকম করেই যাব, এই চিন্তা করবেন। ঠিক আছে, আপনি একটা সুন্দর, আপনি কিছু কিছু টাকা পয়সা জমাইয়া আপনি ছোটো একটা ঘর করবেন, আপনার পছন্দ ছোটো একটা বাড়ি করবেন, যেখানে আপনি ইজ্জতের সম্মানে আপনার বাচ্চা নিয়ে আপনি সুখে থাকতে পারবেন, কারোর উপর আপনি পূজাইত হবে না। ঠিক আছে, এই চিন্তাটাই মাথায় রাখবেন। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কাউকে আপনি মন খুশি করতে পারবেন না, যতই দেন। ঠিক আছে, তো এখন আমি কাপড়গুলো আলমারিতে রাখি, আমার অনেক কাপড় জমে গেছে, কাজ করতেছি তার জন্য। অনেক কাপড়গুলি বাস করে নিয়ে আমি অনেক কষ্ট করি, কষ্ট করার পরে যদি নিজে সুখ না পাই, শান্তি না পাই, তাই মনে কষ্ট। তার জন্য চেষ্টা করি নিজের পছন্দ মতন নিজে সব কিছু করবো, যেন শান্তিতে থাকতে পারি ভবিষ্যতে। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা, আমার পাশে থাকার জন্য। আমার মুখ দিয়ে কথা আসতেছে না, এখানে অনেক জ্বর হইতেছে, তার জন্য। দেখেন, মানুষ গুস্সা হয়ে গেলে মানুষ চিন্তাই করতে পারে না যে কি হয়, বুঝছেন। এখানে অনেক জ্বর চলতেছে, তার জন্য আমি আর মুখ দিয়ে আমার কথাই বাড়িতেছে না। তো আবার আসতেছি, সাথে থাকুন। তো এই যে এখন আমি বসে নেই, বসে কথা বলি, আমার মুখ দিয়ে কথা আসতেছে না, কি বলবো। তো সবাই ভালো থাকবেন। দেখেন, স্বামী স্ত্রী মানুষ জর্গা হয়, কিন্তু অতিরিক্ত বেশি করা ঠিক না। অতিরিক্ত হইলে কি হয়ে যায়, এটা মানে যখন আপনার মাথা ঠান্ডা হবে ওই সময় আপনি চিন্তা করবেন যে আমি এটা করছি ঠিক করি নাই। কিন্তু
রাগের সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি করতেছেন, ভালো করতেছেন না খারাপ করতেছেন। তাই বলতেছি যে গুসা করার সময় একটু নিজেকে কন্ট্রোল করবেন। আমরা অনেকজনে কন্ট্রোল করতে পারি না গুসা, তাই আমাদের অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো অনেকজনে জিজ্ঞাসা করছেন আমার দেশের বাড়ি কোথায়। আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লার মেয়ে। আর অনেক বছর ধরে আমি এখানে থাকি। তো দেশে যাব, আমি দেশে যাওয়ার সময় হইতেছে আমার। দেশে যাব আমি, দেশে যাওয়ার সময় আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, নিজের জন্য নিজে চিন্তা করবেন, নিজের জন্য নিজে কিছু করবেন। আমি সবসময় এই কথাটাই বলি, আপনি যাকে যেটুকু দিবেন এতটুকু আপনার জন্য লাগবেন, ঠিক আছে? কখনো কাউকে আপনি এই দুনিয়াতে সব কিছু দিয়ে খুশি লাগতে পারবেন না। যত দিবেন মানুষ এতই চাবে আপনার থেকে, যত দিবেন এতই চাবে। আর নিজে চেষ্টা করবেন তাড়াতাড়ি নিজের জন্য করে আরাম করার জন্য। সারা জীবন মানুষের দাসীগিরি করবেন না। কেন জানেন? জীবনটা আপনার একবারই আসে, বারবার আসবে না। তাই চেষ্টা করবেন অতি তাড়াতাড়ি নিজের জীবনটাকে নিজে গুছাই নিয়ে আরাম করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।